আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহর সাথে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরি থেকে বিরত থাকুন। আলহামদুলিল্লাহ। এক হিন্দু ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্রশ্ন করেছেন। 10টা প্রশ্নের ভিতরে বলেছে যে অর্থাৎ এগুলো সম্বন্ধে জন্য বয়ান করি। এটা প্রশ্নই আর কি। 4টে বিয়ে করি না। উনি হলেন হিন্দু, উনি বলছেন যে আমরা 4টে বিয়ে করি না। এক, দ্বিতীয়টা হলো অন্য ধর্মের মানুষের সম্পদের গনিমতের মাল মনে করি না। অন্য ধর্মের মানুষের সম্পদের মাল গনিমত, অন্য মানুষের সম্পদের গনিমতের মাল মনে করি না। 2, 3 হলো জোর করে ধর্ম পরিবর্তন করি না। জোর করে ধর্ম পরিবর্তন করি না। 3 হলো হিল্লা বিয়ে করি না। 4র্থ হলো হিল্লা বিয়ে করি না। 5ম হলো 50 বছর বয়সে শিশু বিয়ে করে দর্শন করি না। 5ম, 6ষ্ঠ হলো শ্বশুর হয়ে পুত্রবধূকে বিয়ে করি না। 7ম হলো রক্তের সম্পর্ক ভাই বোনের মধ্যে বিয়ে অথবা যৌনাচার করি না। তারপরে 8ম হলো বিশ্বের যে কোনো দেশে হিন্দু পরিচয় দিলে আমাদেরকে জঙ্গি বলে না। এইগুলা প্রশ্ন করেছেন এগুলা বলার জন্য। দেখেন ভাই, আপনি যে প্রশ্নগুলা করেছেন এই প্রশ্নগুলা হলো কি বলবো, ইসলাম ধর্মে একজন মুসলমানের জন্য যেটা প্রযোজ্য, যেটা মুসলমানের জন্য ভালো, মানবের জন্য ভালো, যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে মানবের ভালোর জন্য। যেখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এটা একটা কোরআন সুন্নাহ সম্মত, এটা সম্পর্ক করে না। 4টি বিয়ে করি না, এই এটা আয়াতেরই অংশ, কোরআনের অংশ। আর কোনো যেগুলা হয়েছে এগুলা একটাও ইসলাম ধর্মের স্বীকৃতিপ্রাপ্ত না, বরং সবগুলাই ইসলাম ধর্মে পরিত্যাজ্য অর্থাৎ ঘৃণিত কাজ হিসাবে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা গুলাই। 4টে বিয়ের সম্বন্ধে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আছেন। এখানে সংক্ষিপ্ত বলা হচ্ছে 4টে বিয়ে কুরআনুল কারীমের নির্দেশ আছে। কারোর যদি শক্তি এবং সমর্থন থাকে এবং সে যদি 4টে পরিবারের ভিতরে সমন্বয় অর্থাৎ যেটাকে সমন্বয় রেখে চলতে পারে, কারোর প্রতি জুলুম বা কারোকে অবজ্ঞা উপেক্ষা, প্রত্যেকেই সমানভাবে ন্যায় বিচার ন্যায় মানদণ্ডভাবে যদি রাখতে পারে এবং তার যদি শক্তি এবং সমর্থন থাকে তাহলে পারে তাকে 4টে করার অধিকার ইসলাম দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এবং যদি তার শক্তি না থাকে
তার যদি সমর্থন না থাকে, শক্তি এবং সমর্থ না থাকে, সে যদি অর্থাৎ স্ত্রীদের ভিতরে সমন্বয় না রাখতে পারে, অর্থাৎ সমান ন্যায় নীতি না রাখতে পারে, তাদের জন্য 4টে বিয়া জায়েজ না। যারা পারে, যাদের সমর্থন আছে, শক্তি আছে, তাদের জন্য জায়েজ আছে। এক। দ্বিতীয় হলো, অন্য ধর্মে মানুষের সম্পদকে গনিমতের মাল মনে করি না। ইসলাম ধর্ম কখনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ইহুদি আর এক মুসলমানের ভিতরে অর্থাৎ বিচার নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। বিচারের রায়টা সম্পত্তি নিয়েই, বিচারের রায়টা ইহুদি পেল, কিন্তু মুসলিম মাইনে নিল না। ইহুদি বলতেছে যে তুমি মুসলমানের হয়ে নবীর হুকুম মানলে না, বিচার মানলে না। তা বলতেছে, মুসলমান বলছে যে আমার মনোপুত হয় নাই, আমরা ওমর রাদিয়াল্লাহুর কাছে যাব। তা গেলেন, তা বিচারের কথা বললেন। তো ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমরা কি রাসূল, তখন ওই ইহুদি বলল যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলিমকে বলল যে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ওটা আমার মনোপুত হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বললেন, তোমার মনোপুত হয় নাই? বলে না। বলে দাঁড়া, আমি বিচার করে দিচ্ছি। উনি ঘর থেকে তরবারি নিয়ে এসে ওনার গর্দান উড়িয়ে দিল। তো তখন মদিনাতে রটনা হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু মুসলিমকে হত্যা করেছেন। মুসলিমকে হত্যা করা ইসলামে ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। তখন কোরআনুল করিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লজ্জা পেলেন যে ওমর রাদিয়াল্লাহু মুসলিমকে হত্যা করেছে, উনি কি মুখ দেখাবেন? তখন কোরআনের আয়াত নাজিল হলো যে ওমর উল্লেখ করেন নাই কোরআনুল করিমে যে সে অর্থাৎ মুসলিমকে হত্যা করে নাই, মুনাফিককে হত্যা করেছে। ইসলামের নাম নাই ঠিকই, কিন্তু ইসলামকে ক্ষতি করার জন্য যারা কর্মকাণ্ড করে, মিথ্যা কথা বলে, ইসলামের ভিতরে এসে মিথ্যা কথা বলে, ইসলামকে খেয়ানত করে, আমানতকে খেয়ানত করে, যারা কোরআন সুন্নাহ সম্বন্ধে কথা বলে না, বিরোধী বলে, এরা হলো মুনাফিক। তো এই মুনাফিকদের হত্যা করা হয়েছে, যাকে গাদ্দার বলা হয়। গাদ্দার মানে চিনেন, যে আপনজন থেকে যেটা ক্ষতি হয়। হ্যালো, জি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে যারা আপন লোকের পক্ষ থেকে যেটা ক্ষতি হয়, খারাপ হয়, তাকে গাদ্দার বলা হয়। তা মুসলিম হলো আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা। তা তারা যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, তারা যখন ইসলামের ক্ষতি করে, এই জন্যই তারা হলো মুনাফিকরা তারা উপরে বলবে মুসলিম মুসলিম, কিন্তু ওরা তলে তলে মুসলমানকে ক্ষতি করবে এবং বেধর্মীদের কাছে যাই বলবে, আরে আমরা ওদের ভিতরে ঢুকছি ওদের সর্বনাশ করার জন্য, আমাদের এই প্ল্যান, তোমাদের শিখতে মিলে আমরা এইটাকে রোকবো। এরকম ধরনের কর্মকাণ্ড করে, তাই মুনাফিক হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, কোন মুসলিম যদি বেধর্মীদের জান মাল ইজ্জত, তাদের ধন দৌলত সম্পদ যদি কেহ নেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, সে আমার দলভুক্ত না। হাসরের মাঠে আমি তার বিরুদ্ধে সাক্ষী দেব। ইসলাম কারো সম্পত্তি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে ধনী হোক, গরিব হোক, আরব হোক, নন আরব হোক, কারোর সম্পত্তি, কারোর মান সম্মান ইজ্জত, ইসলাম কারোর উপরে আঘাত আনে নাই। বরং ইসলাম একজন কাফেরও যদি হয়, সে যদি একদিনকের বড় হয়, তাকে শ্রদ্ধা করেছে। আর একদিনকের যে ছোট, সে যদি কাফেরও হয়, তাকে স্নেহ করেছে, সম্মান দিয়েছে। আমরা সকলে আদম সন্তান। কারোর গনিমতের মাল, কারোর অন্য ধর্মের মাল, এটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন, হারাম করেছেন। কারোর সম্পদ, এমনকি রাস্তায় যদি কিছু পড়ে থাকে, সেটাকে ধরতে মানা করেছে। কারোর সম্পদ, এমনকি যদি গাছের একটা ফলও পড়ে থাকে, সেই ফলটাও নিয়ে নিষেধ আছে। কারণ তার প্রথম হক হলো মালিক। মালিক এখন না গাছের নিচে পড়ে আছে, থাকবে মাল, ওটা টাচ করা যাবে না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। 1971 সাল আমরা বাগদা বর্ডার, যশোর, উপারে হলো শিবপুর, না উপারে হলো অর্থাৎ বাগদা বর্ডারের উপারে, ওটা হলো কি বর্ডার জন্য আমরা যাচ্ছি, আমরা ক্রস ফায়ারে পড়লাম। ক্রস ফায়ার পরে মাঠের ভিতরে এই পাশে হলো পাকিস্তান মিলিটারি, ওরা শেলিং করতেছে, এদিক থেকে মুক্তি ফৌজ আর ভারতীয়রা শেলিং করতেছে। মাঝে আমরা ক্রসিং পড়লাম, মাঠে একটা এখনো বোধহয় সে বট গাছটা আছে বোধহয়, সেই বট গাছের নিচে একটা হিন্দু পরিবার, 5-7 জন, 12-14 জন লোক, এর ভিতরে 4-5 জন হলো খুব সুন্দর মহিলা, বাচ্চারাও আছে, যুবতী মহিলা, খুব মনে হচ্ছে খুব ভালো বংশের, ভালো পরিবার। ওরা বসে আছে, নড়তে পারতেছে না, ক্ষুধার তাড়নায়। তা আমরা যখন ভারত বর্ডার পাস হই, তখন কিছু খাবার কিনেছিলাম, 2 কেজি রুটি, 2 কেজি গুড় কিনে সাথে নিয়ে এসেছিলাম 4 জনের জন্য। তা আমরা যখন ওখানে বসলাম, বসে খাচ্ছি, তখন ওই পরিবারগুলো মনে হলো যে আমাদেরকে কামড়িয়ে খাবে, এত ক্ষুধার্ত তারা। তা আমরা না খেয়ে তাদেরকে দিয়ে দিলাম, তারা খেলো, পানি খেলো, কিন্তু নড়ার কোনো শক্তি নেই। ফায়ারিং হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, শেলিং হচ্ছে, তো ওরা ওখানেই পড়ে রয়েছে, নড়ার শক্তি নাই। এখন আমরা প্রায় সন্ধে লেগে গেল, তখন আমরা বর্ডারের দিকে অর্থাৎ দেশের ভিতরে ঢুকে পড়লাম। তো হঠাৎ করে একটা রাজাকার আমাদেরকে রাইফেল নিয়ে তাক করলো। তো ওই পাশেই মিলিটারি ক্যাম্প, থানা। তো তখন বলতেছে যে তোমরা কারা? আমরা বললাম যে তোমরা তো পাকিস্তান ক্যাম্পে এসে গেছো, মিলিটারি ক্যাম্পে এসে গেছো। তা ছেলেটা ভালো বলে যে তোমরা এই পথ দিয়ে চলে যাও, ব্যাক করো, ব্যাক করে অন্যদিকে চলে যাও। তা যাই হোক, সেই রাজাকারটা আমাদেরকে সাহায্য করেছিল। তো এই যে আমরা তো না খেয়ে তাদেরকে দিয়েছিলাম। একজন মুসলিম কখনো পরের সম্পদ টাচ করবে না। এই কথাগুলা এই জন্য উঠেছে, আপনি সত্যই বলেছেন, কথাটা এই জন্যই উঠেছে। অনেক সময় অনেকে একজনের জায়গা জমি দখল করে, জোর করে দখল করে। এগুলা তারা হয়তো নামে মুসলমান, কিন্তু কামে তারা মুসলমানই নয়। বাংলাদেশে, পাকিস্তান, ভারতে, পাক ভারত উপমহাদেশে এগুলা যা ঘটে, বিশেষভাবে অন্য দেশ তো আছে,
যা ঘটে তা সম্পূর্ণভাবে রাজনৈতিক কালচার ছাড়া আর কিচ্ছু না। সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে যারা ক্ষমতা যায় তারা দুনিয়াকে সরাজ্ঞান মনে করে না, তারা এইগুলা অনেকে করে। আবার অনেকে তারা বিভিন্নভাবে হিন্দুরাই আরেকজনের সম্পত্তি দখল করে। এটা কোনো মুসলমানরা কখনো কারোর সম্পত্তি দখল করবে না, জোর করেও নিব না। এমন কি কেহ যদি মুসলমানদের কিছু টাকাও দিতে যায় তবু তারা নিবে না, হাদিয়াও নিবে না। হাদিয়া তখনই নিবে যখন ভালো সম্পর্ক থাকে, তার ভিতরে হাতিয়ে নেয়। মুসলমানরা এইটাই মাথার ভিতরে রাখে, আপনি যদি আমাকে 500 টাকা দিতে চান তাহলে পরে আপনি তো একটা গরিবকে দেন নাই, আমাকে দিচ্ছেন। যদি গরিবকে দিতেন ওইটে যুক্তি ছিল, কিন্তু আমাকে দেওয়া যুক্তি ছিল না। আমাকে দেওয়া একটা যুক্তি ছিল না। স্বাধীনতা সংগ্রামের পরে তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার ছিলেন, তার কিছুদিন পরে ওনার ভাগ্নে, নাম বলবো না, একটা জিনিস দিয়েছিলাম। তো আমাকে বলেছিল যে হাবিব, তুমি কি আমাকে অর্থাৎ পটাবার জন্য অর্থাৎ আমার কাছ থেকে কিছু কামনা করো নাকি? আমি বললাম যে সি ভাই, এরকম ধরনের মানসিকতা আমার নাই। ইসলাম কখনো কারোর দান সাদগা যার জন্য প্রাপ্য সেই অধিকারভুক্ত হয়, কিন্তু কারো সম্পদ, কারো মাল, কারো সম্পদের দিকে সূরা নূর 30 নম্বর আয়াতে যে তোমার চোখ নিচে করো, নারীর দিকে, সম্পদের দিকে, চাকচিক্যর দিকে নিচে করো। কারো সম্পদ ইসলাম দখল করে না, মুসলমানরা করে না। যদি কেউ করে থাকে ওটা রাজনৈতিক প্রোপাগান্ডা, ওটা রাজনৈতিক। এবং আরও কি আছে, অত রাগ করবেন না, কারণ আমি হিন্দু, আপনি হিন্দু হয়ে প্রশ্ন করেছেন, আমি সেইভাবে প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেক হিন্দুরা আছে তারা বাংলাদেশকে বেকায়দা ফেলার জন্য, ইসলামকে, মুসলিমকে অর্থাৎ বেকায়দা ফেলার জন্য, বিশেষভাবে ভারতের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বিশেষভাবে আমেরিকা, ইউরোপ, অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা নিজেরাই মূর্তি ভাঙে, নিজেরাই জায়গা জমি দখল করে মুসলমানদের উপরে চাপিয়ে দেয়। বিবিসি চ্যানেল 4-এ খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল 94-96 পরে, তখন এই সাক্ষাৎকার বিবিসি চ্যানেল 4-এ আমি দিয়েছিলাম। অর্থাৎ এইভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এগুলা করে। এখানেও এক শ্রেণী আছে, এক শ্রেণীর রাজনৈতিক ফয়দা লুটার জন্য করে, আবার অনেকে প্রভাব প্রতিপত্তি হয়েও করে, কিন্তু তারা নাম সর্বোচ্চ মুসলিম, আদৌ ইসলামের সাথে তাদের কোনোই সম্পর্ক নেই। তারা রাজনৈতিক ক্যারিয়ার বহন করে এবং তাদের পরিচয় হলো রাজনৈতিক। এখানে ইসলামের সাথে, মুসলমানের সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে প্রশ্ন হলো জোর করে ধর্ম পরিবর্তন। ইসলামে স্পষ্ট আছে, এতটুকু আছে, জোর করে এবং তুষামত করে ইসলামে আনয়ন করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। ইসলামে জোর করে এবং তুষামত করে কাউকে ধর্মচ্যুত করা, ইসলামের ধর্মে আনয়ন করা, ইসলামের দিকে আকৃষ্ট করা জোর করে, অর্থাৎ এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। নিষিদ্ধ, হারাম, নিষিদ্ধ, হারাম। ইসলাম, আল্লাহ তাআলা জোর করে কাউকে জান্নাতও দিবেন না, জোর করে কাউকে জাহান্নামও দিবেন না। ইসলাম ধর্ম এটা মানুষের নৈতিক, তাদের চরিত্র, নৈতিক সিদ্ধান্ত। যার যার জাহান্নাম তাকেই বাঁচতে হবে, যার যার জান্নাত তাকেই যেতে হবে। ইসলাম কখনো ধর্মের বিরুদ্ধে
অন্য কোনো ধর্মের বিরুদ্ধে প্রচার করে না, বরং ইসলাম আদম সন্তান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি আপনাকে দাওয়াত দিতে পারি। আল্লাহর বান্দা হিসাবে, আদম সন্তান হিসাবে। আদম সন্তান আমরা সকলেই আদম সন্তান হিসাবে দিতে পারি। আপনি হিন্দু এই হিসাবে নাই, আপনি খ্রিস্টান এই হিসাবে নাই, আপনি ইহুদি এই হিসাবে না। আপনারা আপনাদের নীতি আদর্শ আপনারা করবেন, তাতে ইসলামের সাথে ইসলাম কখনো বাধা দিবে না। আপনারটা আপনার। ইসলাম শুধু যারা মুমিন, যারা সত্যবাদী, তাদের উপরে ইসলামের প্রভাব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানব জাতির জন্য রহমত স্বরূপ, এবং সকল মানব জাতির জন্য উনি শেষ নবী হয়ে আসছেন। কিন্তু প্রত্যেক মানব জাতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলিম, নন মুসলিম, আরব, নন আরব, প্রত্যেকেই নবীর উম্মত বলে দাবি করতে পারবে, কিন্তু প্রকৃত পক্ষে তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্থাৎ উম্মত হবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহ সম্মত, যারা নবীর আনুগত্য করবে, তারাই মুসলিম, তারাই ওনার উম্মত। বাকি দাবি করলেও সে দাবি কার্যকর কিয়ামতের মাঠে হবে না। তারপরে ইসলাম জোর করে ধর্ম পরিবর্তনে মানুষকে আহ্বান করা, তোষামত করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। হিল্লা বিয়ে করি না। হিল্লা বিয়ের কথা, বিয়ে হলো বর্তমান যাক ওই দিকে যাব না, হিল্লা বিয়ে কোরআনুল করিমে আছে। কোনো মুসলিম যদি বিয়ে করে, যে কারণে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, ঈমান রক্ষার জন্য উভয় ছেলে মেয়েকে ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার জন্য নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সকল নারী, পৃথিবীতে যত মানব সন্তান আছে, যত নারী আছে, পুরুষ আছে, তাদেরকে এক জায়গা বসবাস করার নির্দেশ দান করেছে। আল্লাহ তাআলার ধর্মীয় দ্বীন ইসলাম এর সত্য অনুযায়ী এক জায়গা করার অধিকার দিয়েছে। কারণ নারী হোক, পুরুষ হোক, এ সবই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কখনো জিনা করার জন্য, আল্লাহ তাআলা কখনো ভালোবাসার জন্য কোনো বিবাহর অনুমোদন দেয় নাই। যারা করে তারা ব্যভিচার, তারা ব্যভিচারিণী। আর ইসলাম ধর্মীয় বিবাহ হলো ধর্মীয় অনুশাসন, নারী এবং পুরুষ, ছেলে মেয়েকে মেনে নিতে হবে, এবং স্ত্রীর মহারণা নগদ পরিশোধ করতে হবে। মহারণা স্ত্রীর হক, এটা দিতে হবে। তারপরও যদি বিবাহ, নারী দেখবে যে আমার এই স্বামী দ্বারা আমি ধর্ম, ঈমান, আমলকে ঠিক রাখতে পারছি না, স্বামী দেখবে আমার এই স্ত্রীর দ্বারা আমার ঈমান, আমল ঠিক রাখতে পারছি না, এই যে কোনো কারণ তাদের ভিতরে আসতে পারে, ঈমান, আমল নষ্ট, ইসলাম নষ্ট হতে পারে, তখন তালাক প্রযোজ্য হবে। তারপরে যদি বিবাহ তালাক হয়ে যায়, অন্য মেয়ে, তার ওই বউ, ওই মেয়ে তালাক হওয়ার পরে 3 মাস 10 দিন পরে অন্য জায়গা যদি বিয়ে হয়ে যায় কোনো কারণে, সেখানে যদি 3 মাস 10 দিন থাকবে, বসবাস করবে, যেখানে ওই মেয়ের বিয়ে হবে, যে মেয়ে তালাক প্রাপ্ত হয়েছে, তালাক নিয়েছে বা তালাক দিয়েছে, তাই সে যদি অন্য জায়গা তার বিয়ে হয়ে যায়, সেখানে 3 মাস 10 দিন যদি ঘর সংসার করে থাকে, তারপরে যদি কোনো কারণে, ওই একই কারণে যদি তালাক হয়ে যায়, তালাক হয়ে গেলে পারে ওখানে 3 মাস 10 দিন তাকে ঘর সংসার করতে হবে। কিন্তু বিয়ে যে আমি বিয়ে করবো, ওই মেয়ে বিয়ে করবে, ওই ছেলের কাছে ফিরে আসবে, এই মানসিকতা নিয়ে নয়। ওখানে সাধারণ বিয়ে, যেরকম বেসিক বিয়ে ওখানে হবে,
সেখান থেকে যদি বিয়ে তালাক হয়ে যায়, ওই মেয়ে 30 দিন 10 দিন পরে তার বাপের বাড়ির থেকে যদি সে মনে করে যে আমি আগের স্বামীর কাছে ফিরে যাব, তখন আগের স্বামীর সাথে তার বিয়ে হবে। এইটা হলো হিল্লা বিয়ে। কিন্তু কিছু লোক আছে, অর্থাৎ তারা ধর্মীয় সম্বন্ধে তো কোনো অভিজ্ঞতা নাই। আপনি কি বলতে পারবেন আওয়ামী লীগ বিএনপি আলাদার কত লোক আছে, কর্মী আছে, তারা কি ধর্মকে মানে, ধর্মীয় অনুশাসন মানে, কোরআন সুন্নাহ মানে? বলুন, আপনারাই বলুন। মানে না। কোরআনের শাসন মানে, কোরআনের বিধিবিধান মানে, কোরআনের বিধান মানে, আইন মানে, বিচার মানে, শরিয়া মানে, কিছুই মানে না। এই মার্কা মুসলমান, নাম সর্বোচ্চ মুসলমান, তারা হয়তো বিয়ে করে ওই একজনের কাছে বিয়ে দিল, আবার রাত্রি তালাক দিয়ে আবার এসে বিয়ে করলো, তার সাথে ঘর সংসার দিল না। তার সাথে ঘর সংসার করতে হবে, দুইজনের স্পর্শ হইতে হবে, ঘর সংসার করতে হবে। 3 মাস 10 দিন সেখানে ঘর সংসার করবে। তারপরে যদি কোনো কারণে চলে আসে, তখন তালাক হয়ে যায়, তখন তার সাথে বিয়ে হবে। এইটাকে হলো হিল্লা বিয়ে। এটা অনুমোদন আছে। কিন্তু ওই হিল্লা বিয়ে নয় যে হিল্লা বিয়ে ছেড়ে দিল, আবার এক জায়গা বিয়ে করলো, তার সাথে ঘর সংসার না করে, সম্পর্ক স্থাপন না করে, তাকে 1 তালাক 2 তালাক দিয়ে ওই হইতেই তালাক দিয়ে ছেড়ে চলে আসলো। এটা হিল্লা বিয়ে বলা হয় না, এটা ফাজলামি বলা হয়, ইসলামের নামে ফাজলামি। তারপরে 50 বছর বয়সে শিশু বিয়ে মানে দর্শন করা। তা 50 বছর বয়সে শিশু বিয়ে করা আমার জীবনে আমি শুনি নাই, তবে আজকাল দেখা যাচ্ছে। তবে এখানে একটা বিষয় হলো, ইসলাম এমন একটা ধর্ম, বিবাহ এমন একটা বিবাহ, অর্থাৎ আপনি যাবেন হলো, আপনি যখন বাড়িতে যান, যখন বাজারে যাবেন, বাজারে যে আপনার এলাকার রাত্রির বাজার করলেন, বা আপনার ছেলে, আপনি সন্ধ্যা লেগে গেছে, আপনি বাজারে আরও কাজ আছে, ছেলেকে বাড়িতে পাঠাই দেবেন। একটা ভ্যান পাইলেন পরিচিত গ্রামের বাড়ির আশেপাশে, তা আপনার ছেলেকে কি করবেন? অন্য গ্রামের ভ্যানের কাছে দিবেন নিরাপদ, না আপনার বাড়ির পাশের ভ্যান আলায় নিরাপদ? আমার জানা মতে, আপনাদের বিবেকে কি আছে জানি না, আমার জানা মতে বাড়ির পাশে ভ্যান আলাটাই নিরাপদ, যাতে আপনার সন্তান যাতে বাড়িতে ভালোভাবে পৌঁছে যায়, ওই রকম পৌঁছে যায়, তা আপনি আপনার এলাকার ভ্যানের কাছে দিয়ে দিবেন। এইরকম প্রত্যেকটা মুসলমানদের বিবাহ, মুসলমান ধর্মের বিবাহর মূল ভিত্তি হলো আল্লাহ তাআলা সকল আত্মাকে, সে জাহান্নামী হোক, সে জান্নাতি হোক, আত্মার জগৎ থেকে দুনিয়াতে পাঠাবেন। দুনিয়ার থেকে এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, প্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, অদৃশ্য করে দিবেন। তারপরে আবার পর দুনিয়া শুরু হবে, কবরের দুনিয়া, হাসরের দুনিয়া, কিয়ামত, হাসরের দুনিয়া শুরু হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। বিবাহ হতে হবে ধর্মীয় অনুশাসন যদি উভয় মানে, আমি আমার মেয়েকে যদি বিবাহ দিই, তাহলে পরে কি করব? আমার মেয়ে তার তওবা, তার ঈমান, তার আমল যাতে ঠিক থাকে, ঠিক এমন সন্তানের সাথেই আমি বিয়ে দেব। কারণ আমার মেয়েকে আমি নিরাপদ করব,
কেন নিরাপদ করব? তার মান সম্মান ইজ্জত, সে উপযুক্ত সন্তানের কাছে, ছেলের কাছে আমার দুনিয়াতেও সে না খেয়ে থাক, সে এক মুঠো খাবার খাক, কিন্তু ওই ছেলে স্ত্রীকে মূল্যায়ন করবে, ওই ছেলে স্ত্রীকে সম্মানের চোখে দেখবে, তার অধিকার সমূহ সচেতন থাকবে এবং তার মান ইজ্জতের দিকে খেয়াল রাখবে এবং তার তওবা, তার ঈমান আমল, তার ধর্মীয় অনুশাসন উভয় যাতে একে অপরের সহায়ককারী, জীবন সাহারায় একে অপরের সাথী হয়ে থাকে এবং এমন মমিন মমিনারের সাথে ইসলাম বিবাহ দেওয়া হয়েছে যাতে ওই আমার মেয়ে নিরাপদ থাকে, দুনিয়াতেও নিরাপদ থাকে, ভালো একটা আল্লাহ ছেলের কাছে, মমিনের কাছে, মুত্তাকিনের কাছে যদি আমি বিয়ে দিই তাহলে আমার সন্তান, আমার মেয়ে নিরাপদ থাকবে, পরকালীন ঠিকানা সঠিক পাবে। এই জন্য বিবাহ শাদী সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমার সন্তানকে নিরাপদ করা। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। পৃথিবীতে যতই ধন দৌলত হোক, ইসলাম ধর্ম তিনটা জিনিস দেখে বিয়ে করতে পারবে। একটা হলো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে পারবে, একটা হলো সম্ভ্রান্ত পরিবার, ভালো বংশের মেয়ে বিয়ে করতে পারবে, আর একটা হলো অর্থ সম্পদশালী মেয়ে বিয়ে করতে পারবে যদি তারা মুমিনার হয়, ধর্মীয় অনুশাসন মেনে নেয়। আর যদি ধর্মীয়, তাহলে বিয়ে করা যাবে। আর যদি ধর্মীয় অনুশাসন না মানে তাহলে পরে তাকে, সে ধনী হোক, সুন্দরী হোক, সম্ভ্রান্ত হোক, তাকে বিয়ে করা যাবে না। বরং যদি কাজের মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, ধর্মীয় অনুশাসন মেনে নেয়, যদি কালো মেয়ে ধর্মীয় অনুশাসন মেনে নেয় এবং গরিব মেয়ে যদি ধর্মীয় অনুশাসন মেনে নেয় তাহলে তাদের বিয়ে করা যাবে। কিন্তু ওই বিশ্ব সুন্দরী, ওই সম্পদশালী, পাহাড় সমান টাকা পয়সা দন দৌলত, ওই ভালো সম্পাদে মানে ভালো বংশের মেয়েকেও বিয়ে করা যাবে না। বিবাহ হতে হবে ছেলে মেয়ে উভয়কে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, যাতে উভয় তার পরিবার যাতে দুনিয়া এবং আখেরাত জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পায়, এটাই উদ্দেশ্য। এবং তার ঘরে আল্লাহ তাআলার বান্দারা আসবে। কিয়ামত পর্যন্ত সকল জাহান্নামী, সকল জান্নাতি কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আসবে, আবার বিদায় হয়ে যাবে। তা প্রত্যেকটা মুসলিম তার উরসজাত সন্তান ভালোটাই আসুক কামনা করবে। আল্লাহ আমাকে নেক সন্তান দাও, তোমার রাস্তায়, ইমানের রাস্তায় যাতে চলতে পারে, এই সন্তান না কামনা করে। ইসলামে যৌনচার, জিনা এবং অর্থাৎ ভালোবাসার কোনো জন্য বিবাহ হবে না। একজন মুসলিম পরিবার তারা ধর্মীয় অনুশাসন অনুযায়ী যদি বিবাহ করে, ইসলামের 6 আনা সত্য পূরণ হয়ে যায় কর্মকাণ্ড, ধর্মীয় জীবন যাপনে। ইসলাম পারিবারিকভাবে ইসলামের 6 আনা অংশ তাদের জীবনে পূরণ হয়ে যায়। সুন্দর পরিবার, সুন্দর কথা, সুন্দর আচরণ, আদব কায়দা, সালাম, দুয়া, একটা ফুরফুরে সুন্দর একটা সংসার ইসলাম দিয়েছে। স্বামী স্ত্রীকে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়েছে, স্বামী যদি ঘরে ঢোকে দরজা নক করবে, ঘরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবে।
স্ত্রী যদি অনুমোদন দেয় স্বামী ঘরে ঢুকবে। এত আদব কায়দা দিয়েছে, এত সৌন্দর্য মাধুর্য দিয়েছে মুসলিম পরিবার, মাধুর্যপূর্ণ আশ্চর্য সম্পর্ক। কিন্তু এই প্রচলিত সমাজ ব্যবস্থার মতন এত নোংরা, অর্থাৎ যৌনসার, ভালোবাসার নামে যেসব বিয়ে হয় এগুলা ইসলাম বিয়ে স্বীকৃতি দেয় না। এইসব নোংরা বিয়ে ইসলাম স্বীকৃতি দেয় না। আযাবের ভিতরে, সূরা নূরের, সূরা নিসার ভিতরে, হাদিসে কালামের ভিতরে পরিষ্কার স্পষ্ট আছে এগুলা হলো জিনাকারী বিয়ে। এগুলা জিনাকারী বিয়ে। অর্থাৎ বিয়া হলো আপনি মেয়েকে আপনার পৃথিবীতে যদি কোনো আল্লাহওয়ালা থাকে তার সাথে আপনার মেয়েকে দিয়ে দেবেন, যাতে মেয়েটা নিরাপদ থাকে, জাহান্নাম থেকে মুক্তি। মুসলমানদের মূল টার্গেট হলো জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের ব্যবস্থা করা, জীবনে নিরাপদে থাকা। মুসলমানের কোনো পিতা মাতা উচিত না এবং পিতা মাতার কামনা নাই, সে যতই ধনী হোক। তাই বলে যারা ইসলাম বিরোধী, ইসলাম মানে না, কোরআন সুন্নাহ মানে না, তাদের সাথে ইসলামের বিয়ে দেওয়া সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, নিষিদ্ধ, হারাম, নিষিদ্ধ। তাদের সাথে বিয়ে দেওয়া, কোনো কোনো মমিনার সাথে, কোনো মেয়ে যারা মমিনার, যারা কোনো ইসলাম মানে না, তাদের সাথে বিয়ে সম্পূর্ণ হারাম। আবার কোনো আল্লাহওয়ালা ছেলে, যে মেয়ে ইসলাম মানে না, ইসলামের ধার ধারে না, কোরআন সুন্নাহর ধার ধারে না, ইসলামের অনুশাসন ধার ধারে না, সেই মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, নিষিদ্ধ, হারাম। ইসলামের মূল মুখ্য নয়, ইসলামের মূল মুখ্য নয় যে যৌনচার করা, ভালোবাসার নামে যৌনচার করা, এটা বিবাহর মূল লক্ষ্য না। বিবাহর মূল লক্ষ্য, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে দেখুন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের সংবাদ দিলেন পড়ন্ত বয়সে। মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলার বান্দারা দুনিয়াতে আসবে, অর্থাৎ নারী এবং পুরুষকে বয়স কম হইতে পারে, কম বয়স বেশি হইতে পারে, যৌনচার মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হলো অর্থাৎ ধর্মীয় অনুশাসন মেনে তারা দুনিয়া এবং আখেরাত মুক্তির পথ অন্বেষণ করবে। এইটাই হলো স্বামী স্ত্রীর মাঝে ইসলাম ধর্মের মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ জ্ঞানের মালিক। শ্বশুর হয়ে গৃহবধূকে বিয়ে করি না, এসছে কত জঘন্য, এগুলা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এগুলা তো কোনো মুসলিম করে না। এগুলা যারা নরপশু, এগুলা কিয়ামতের আলামত। মানুষের যখন জ্ঞান শক্তি থাকবে না, হিতাহিত জ্ঞান থাকবে না, তখন এগুলা ঘটতে থাকবে। হাদিসে রাসূলে আছেন যে ইহুদি খ্রিস্টানরা তার মার সাথে জিনা করবে, তা আমার উম্মতও মার সাথে জিনা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানরাও কি মার সাথে জিনা করবে? বলে হ্যাঁ। বলে সে কেমন? বলে এক মুসলিম যখন আর এক মুসলমানকে মা বোন তুলে গালি দেয়, যদি সেই গালির উপযুক্ত না হয়ে থাকে তাহলে পারে ওই ইহুদি খ্রিস্টানরা যেরকম সরাসরি জিনা করবে, মায়ের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ, জিনা করবে, ঠিক ওই মুসলমান, এক মুসলমান যখন আর এক মুসলমানকে গালি দেবে তখন ওই গালি জিনার সমতুল্য হবে। এটা গালি দেওয়া, এটা কিয়ামতের আলামত। যখন মানুষের জ্ঞান থাকবে না, হিকমত থাকবে না, কিয়ামতের আগে মানুষের যখন ঈমান থাকবে না, কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, মুসলমান হবে,
কিন্তু মসজিদ ভরে যাবে, তারা থাকবে মুনাফেক, হেদায়েত জ্ঞান থাকবে না। তখন তারা এইসব নরপশুর মতন কাজ করবে। এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। রক্তের সাথে ভাই বোনের, আল্লাহু আকবার, এটা কঠিন। এইসব গুনাহগার, এটা ভয়ঙ্কর অপরাধ। এ মুখে উচ্চারণ করাও, এটা মুখে উচ্চারণ করাটাও একটা পাপের বিষয়। এক কথায় এসে গেল, এগুলা সম্পূর্ণ, এটা কোনো মুসলমানের কর্ম না। এগুলা মুসলমান নামে, হয়তো নাম নাই মুসলমান, সেমাই খাওয়া মুসলমান, কিন্তু এরা নরপশু, বোধশক্তিহীন। এরা একেবারেই, অর্থাৎ বোধশক্তি বলতে এদের কিছু নাই। এইসব নরপশুরা, অসভ্য জানোয়াররা, এসব জানোয়ারদের কাজ, এগুলো কোনো মুসলমানের কাজ নয়। বিশ্বের যে কোনো দেশে হিন্দু পরিচয় দিলে আমাদেরকে জঙ্গি বলে ঘৃণা করে না। খুব ভালো কথা, আপনাদের ভালো বলে, মুসলমানদেরকে জঙ্গি বলে ঘৃণা করে। তা আপনার কাছে একটা অনুরোধ থাকবে, পরীক্ষা করুন। নাই ঢাকায় যদি বাইতুল মুকাররমে বিশ্ব বুধবারের পরে যে কোনো দিন আসবেন, আমার কাছে আসবেন, আপনি যদি কোনো প্রমাণ দিতে পারেন, আমি ইনশাল্লাহ, আল্লাহ জ্ঞানের মালিক, আল্লাহ গায়েবের মালিক, আমি গায়েব জানি না ভাই। কোনো মুসলিম গায়েব জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না, ওনাকে জানানো হয়েছে কোরআন সুন্নাহ প্রদত্ত, উনি তাই জানেন। কোনো ঘটনা আজ পর্যন্ত পৃথিবীতে যা ঘটছে ইসলামের নামে, জঙ্গি মৌলবাদীর নামে, একটাও ইসলামের জন্য না। সব কিছু ইসলামকে বিকৃতি করার জন্য, ইসলাম ধর্মকে, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। ওই সব দেশে জঙ্গিবাদের নামে, ওই যে উসামা বিন লাদেন, ওই যে লাদেন, কই লাদেন, এই দেশে লাদেন, ওই লাদেনের নামে হামলা চালিয়েই যাচ্ছে, ওই জঙ্গিবাদের নামে হামলা চালিয়েই যাচ্ছে। মুসলিম জনপদকে একের পর এক ধ্বংস করে যাচ্ছে, মুসলিম নারীদের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, মুসলমান দেশে ধন দৌলত, স্বর্ণ, ডায়মন্ড, ডলার তারা লুট করে নিয়ে চলে যাচ্ছে, মুসলমানদের সম্পদ জানমাল লুট করে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারেও হাদিসে রাসূলে আছেন, কোরআন সুন্নাহয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস চেয়েছিলেন। একটা হলো আমার উম্মত কিয়ামত পর্যন্ত যেন দুর্ভিক্ষ হয়ে ধ্বংস না হয়, এটা আল্লাহ রাজি হয়েছেন। কোনো মুসলিম দুর্ভিক্ষে মারা যাবে না, ধ্বংস হবে না, মুসলিম ধ্বংস হবে না। ব্যক্তি হয়তো না খেয়ে যাবে না, মরবে না। একজন একজন খাবার, অর্থাৎ আল্লাহর নির্দেশ, সে যদি আল্লাহর কাছে খাবার চায়, আল্লাহ তাকে খাবার পৌঁছেই দিবেন, আল্লাহর দায়িত্ব এটা। কিন্তু ইহুদি খ্রিস্টানরা যেন মুসলমানদের ধন দৌলত না লুটতে পারে, মান সম্মান না নিতে পারে, এটা আল্লাহ মেনে নেন নাই। যে তোমার উম্মত যদি ইহুদি খ্রিস্টানদেরকে ঘরে জায়গা না দেয়, তাহলে পারে আমি ইহুদি খ্রিস্টান দ্বারা মুসলিম জাতিকে কখনো বেইজ্জতি করব না, ধন দৌলতকে ইহুদি খ্রিস্টানদের লুটতে দেব না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু মুসলমানরা এখন ইসলামী কোরআন সুন্নাহর কালচারকে বাদ দিয়ে ওই ইহুদি কালচার, ওই বেধর্মীদের কালচার, মদ্যপান, তারপরে ন্যাংটা উলা, তারপরে যৌনচার, ভালোবাসার নামে, তারপরে ব্যভিচারের নামে, জিনার নামে, বিভিন্ন কর্মকাণ্ড, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা। তাদের লেখাপড়া, মুসলমানদের লেখাপড়া একই, তাদের স্কুল কলেজ, তাদের সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা তাদের সিস্টেম, মুসলমানদের সিস্টেম, সব একই। বিচার ব্যবস্থা, আইন কানুন, বিধি বিধান, শিক্ষা দীক্ষা যা কিছু আছে সবই একই। বেধর্মী আর ধর্মের ভিতরে এখন আর কোনো পার্থক্য নাই, সব একাকার হয়ে গেছে। নাম সর্বোচ্চ নামাজ পড়ছে,
এতটুকুই, বাস এতটুকুই। মুসলমানদের কালচার আর বেধর্মীদের কালচারের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। মুসলমানরাও শিরিক কুফুরের ভিতরে নিমজ্জিত, বেধর্মীরা শিরিক কুফুরের ভিতরে বেধর্ম নিমজ্জিত। শুধু ওই নাম সর্বোচ্চ নামাজকে রাখছে। শিরিক কুফুরিরত, বিদাতরত অবস্থা, মুনাফিকরত অবস্থা নামাজ কবুল হয় না, কখনো কবুল হয় না। তাই মুসলমানরা ধর্মীয় কালচার, ধর্মীয় কোরআন সুন্নাহ, আল্লাহ দিন এর আনুগত্য, যে খেলাফতে দিন, তার কালচার, তার স্বভাব চরিত্র আখলাক পৃথিবীকে আলোকিত করে, পৃথিবীকে জগৎকে আলোকিত করেছে, জগৎকে পথ দেখায়। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা মানব জাতির জন্য নির্ধারিত রয়েছে সেটা মানব জাতিকে পথ দেখায়, মানব জাতিকে নিকৃষ্টর ভিতরে তা ফেলে দেয় না। আপনারা কি মনে করেছেন আল্লাহ কি এইসবগুলা করার নির্দেশ দিয়েছেন? তাই মনে করেন? আপনারা কি মনে করেছেন বা কেউ মনে করেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী হয়ে, আল্লাহ রসুল হয়ে এইসব নিকৃষ্ট কাজ করার কোনো অধিকার দিয়েছে কাউকে? কেউ প্রমাণ দিতে পারবেন? এটা কি ইসলামে কোরআন সুন্নাহর কোনো প্রমাণ আছে? নাই। এটা সামাজিক অবক্ষয়। এটা সমাজের কোরআন সুন্নাহর শিক্ষা দীক্ষা না থাকে। আপনি কি মনে করেছেন আপনাদের শেখ হাসিনা, আপনাদের শেখ খালেদা, আপনাদের শেখ এরশাদ, আপনাদের শেখ ইনু, আপনাদের শেখ মেনন সাহেবরা, আপনাদের তারা কি ইসলামকে মেনে নেবে? কোরআনের শাসন মেনে নেবে? আইন কানুন মেনে নেবে? মেনে নেবে না। তাহলে ইসলামিক সৌন্দর্য, মাধুর্য, ইসলামিক পরিবার আপনারা দেখবেন কোত্থেকে? নাই তো। যে কারণে এইসব কর্মকাণ্ড মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবীতে নানান প্রশ্ন দেখা দিয়েছে। ইসলামিক আদর্শ জমিনের উপরে আসতে দিচ্ছে না, দিবে না। তবে ইনশাল্লাহ অচিরেই আসবে। আপনারা দেখবেন, মানব জাতি দেখবে। জোর করে কখনো আল্লাহ তাআলা কাউকে ইসলামে আনে নাই। কারো ধর্মের প্রতি, কারো সম্পদের প্রতি কোনো জুলুম, অত্যাচার, ইসলাম একটা পিঁপড়া, কেউ হত্যা করা নিষেধ আছে। কারো সম্পদ, কারো অর্থ, কারো টাকা পয়সা সম্পূর্ণ নিষেধ আছে। ইসলাম জুলুম মুক্ত। আল্লাহ জুলুম করেন না। আল্লাহ কাউকে জোর করে জান্নাতও দিবেন না, আর জোর করে কাউকে জাহান্নামে দিবেন না। জাহান্নাম জান্নাত এটা মানবের ফয়সালা। আপনার জান্নাত আপনাকেই যেতে হবে, আপনার জাহান্নাম আপনাকেই বাঁচতে হবে। আপনারই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলবেন কি চলবেন না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানবেন কে মানবেন না, আমরা মানব কি মানব না, এটা মানব জাতির সিদ্ধান্তই নিতে হবে। আল্লাহ তাআলা জোর করে, লাঠিপিটা করে, যুদ্ধ বিগ্রহ করে কখনো মানুষকে ইসলামের পথে আনা যাবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং আগামীতে আরও ব্যাখ্যা দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ জ্ঞানের মালিক। ভাই আমি কোনো জ্ঞান জানি না, আল্লাহ জ্ঞান দেন, তাই প্রকাশ করি, কোরআন সুন্নাহ সম্মত, শরিয়া সম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।